প্রোডাক্ট বাস্কেট তখন একটু একটু করে তৈরি হলো। ওই বাস্কেটের মধ্যে যা ছিল, কিন্তু সব যে আমি তক্ষুনি ইউজ করলাম তা না, কারণ সবসময় সব কিছু সবটাই যে সবাইকে একসঙ্গে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। সেরকম আমাকে কেউ শেখায়ও নি, সেরকম চাপও কিন্তু কেউ দেয়নি। ঠিক আছে, তুমি ইউজ করো, তোমাকে আমরা শিখিয়ে দিচ্ছি, তাতে এই আছে, এইভাবে ব্যবহার করতে হয়, যেটা ভালো লাগে ব্যবহার করো। তো আমি একটা দেখলাম যে মাল্টিপারপাস ক্লিনার আছে, ডিশ ওয়াশিংটা তো আগেই বললাম। আমার প্রচণ্ড ড্রাই স্কিন ছিল, কোনো রকম, এবং সবচেয়ে মজার কথা, তাতে কোনো রকম লোশন, ক্রিম, বডি লোশন দিলে সে আবার সহ্য করে না, সে এমন বিদিকিচ্ছিরি স্কিন। এদিকে ড্রাই, এদিকে লোশন মাখলে গায়ে গোটা বেরিয়ে যায়। সে যে কত রকম পরীক্ষা নিরীক্ষা স্কিন নিয়ে হচ্ছে। তো ওই বাস্কেটে দেখলাম একটা বডি লোশন আছে, তাতে G&H আছে, গ্লিসারিন অ্যান্ড হানি। তো শ্বেতাদি বললেন মেখে দেখ কী হয়। তো দেখলাম মেখে না কিছু বেরোচ্ছে টেরোচ্ছে না, দিব্যি আছে। সে এখনও এই এত বছর ধরে দিব্যি চলছে। তাই আমার প্রোডাক্ট বাস্কেট একটা ছোটো মোটো তৈরি হয়ে গেল। এখন দেখুন, আমার যেভাবে তৈরি হয়েছে আপনাদের এখন সেভাবে তৈরি হবে না। আমি 6টা থেকে ধরুন 3টে নিয়ে তৈরি করেছিলাম, এখন 180টা প্রোডাক্ট। আপনাদের কখনো 8টা লাগবে, কখনো 80টা লাগবে, সেটা আপনাদের বুঝে সেই আপনার প্রোডাক্ট বাস্কেট তৈরি করতে হবে। তো আমি ধাপে ধাপে এগোলাম, ঠিক আছে, কারণ ধাপে ধাপে প্রোডাক্ট লঞ্চ করছি, আমি ধাপে ধাপে এগোচ্ছি। যত এগোচ্ছি না তত মানে বিস্ময়ের জগৎটা, মানে বিস্ময় না, মুখটা হাঁ হয়েই থাকছে, মানে মুখের হাড় বন্ধ হচ্ছে না যে এইটা কি, মানে এরকম একটা অদ্ভুত রকমের প্রোডাক্ট এরা বানায় কি করে, বা এরকম একটা কোনো কোম্পানি আছে যেরকম প্রোডাক্টের কথা ভাবতে পারে। কারণ তারপরে এলো, আমি একটু একটু মানে তাড়াতাড়ি যাই, তারপরে দেখলাম এলো S8 বলে একটা প্রোডাক্ট এলো, ডেলিকেট। তো দেখলাম পেছন ঘুরিয়ে তো আগে দেখছি দাম বেশি, কিন্তু ইউজ করতে গিয়ে দেখলাম দাম বেশি না। সবচেয়ে কী করে বুঝলাম, ওই যে ফ্লোর ক্লিনার যেটা ছিল LOC বা S8 ডেলিকেট যখন এলো, আমি দেখলাম আমার দামি দামি শাড়িগুলো না নষ্ট হচ্ছে না। আগে সিল্কের শাড়িকে একবার কেচে পালিশ করে এলে তার গ্লেজটা চলে যেত, এখন দেখলাম সেটা নষ্ট হচ্ছে না। তো সুতরাং আমার প্রোডাক্ট বাস্কেট আবার চেঞ্জ হলো। অ্যাকচুয়ালি কি হলো দেখুন, আমি তখন আমাকে আমার আপলাইন মেন্টর মানে সেটা দিয়ে আমাকে অনেক অনেক সিধে করেছেন, মানে সে একদম ঘষে 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 সেই ডায়মন্ড যেরকম বের করে না সেরকম। আমি তো প্রচণ্ড ছিলাম, রিজিড ছিলাম, মিটিং যাব না, প্রোডাক্ট ইউজ করব না। তা অসম্ভব ধৈর্য ভদ্রমহিলার, যেমন প্লেজেন্ট পার্সোনালিটি তেমন অসম্ভব ভালোবাসার ক্ষমতা, নইলে আমি সিধে হতাম না। তো উনি বললেন কেন ব্যবহার করবি না, তুই একটা কোম্পানির ডিস্ট্রিবিউটার, তা তুই একটা মিষ্টির দোকান দিয়েছিস, পাশের দোকান থেকে রসগোল্লা কেন খাবি, তোর দোকানে কেউ আসবে? সত্যি তো তাই, আমি তো কাউকে তাহলে বলতে, এই জন্য আমি রিটেল করতে পারতাম না, মানে আমি প্রোডাক্ট সব ইউজ করতাম না। তো তখন আমার যা দরকার আমি সেটা দিয়ে আমাকে হেল্প করতেন, যে তোর এইটা দরকার ওইটা দরকার, তুই ইউজ কর, তোর বেনিফিটটাই লোককে বলবি, তোকে কিচ্ছু বলতে হবে না। তো এইভাবে আমার প্রোডাক্ট বাস্কেট বাড়তে শুরু করলো, তার সঙ্গে সঙ্গে আমার নলেজটা বাড়তে শুরু করলো। খুব কঠিন বুকিশ নলেজ কিন্তু নয়, আমি নিজে যেটুকু জেনে ইউজ করছি তার থেকে যে বেনিফিটস পাচ্ছি সেইটাই আমি মানুষকে জোর গলায় হেঁকে হেঁকে শেয়ার করতাম, তাতেই কাজ হতো। কলেজ যেতাম, একজন বলতো বাপরে তোমার সে কবেকার সিল্কের শাড়ি এখনও ঝকঝকে রয়েছে, তো সে কবে কিনলে, অনেক দিন হয়ে গেল তো, কাঁচো না, আমরা না কেচে নোংরা শাড়ি পরে আসছি, তোমরা আমাকে দাও, আমি তোমার শাড়ি নতুন করে দেবো। প্রথম কারো দাগ লেগেছে, আমার ছেলের এখন চকলেট লাগিয়ে ফেলেছে টি শার্টে, আচ্ছা দাও আমি তুলে দিচ্ছি। কি করে তুলবে, উঠছে না, তাই ম্যাজিক করে তুলে দেবো। তা কী ম্যাজিক সেটা পরে বলতাম। তো জাস্ট এইরকম, ওগুলো সব আপলাইনের থেকেই শেখা। যাই হোক, এবার প্রোডাক্ট বাস্কেট চেঞ্জ করতে শুরু করলো। তারপরে আমি চাকরি করতাম, আমার রান্নাঘর পরিষ্কার নিয়ে একটা ধুমধুমার কাণ্ড হতো, তখন জুম আমার বাস্কেটে ঢুকে গেল। অসাধারণ, আমি আর ডিটেলসে তো প্রোডাক্টে যাব না। তারপরে এক এক করে ঢুকতে শুরু করলো বডি ওয়াশ, তারপরে সোপের রেঞ্জগুলো, স্যাটনিকের রেঞ্জগুলো, কারণ আমার মাথায় খুব খুশকি হতো, আর যেটা ডাক্তার দিয়েছিল তাতে চুল খুব ক্ষতি হয়ে যেত। তা দেখলাম এতে এনার্জুফ বলে একটা ফর্মুলা আছে, নাও চলো ইউজ করো। তা সেটাও দেখলাম, মানে কোনো প্রোডাক্ট না আমি ভাবছি এইবার ইউজ করি, খারাপ লাগলে কিন্তু আমি সেটা দিকে বলবো যে আমি আর ইউজ করবো না, তুমি সব প্রোডাক্ট কিন্তু এদের ভালো না। মানে এই গত 26-27 বছরে আমার আপলাইনকে বা কোম্পানিকে আমি দোষারোপ করার একটা জায়গাও খুঁজে পাইনি, অনেক চেষ্টা করেছি বিশ্বাস করুন, কিন্তু খুঁজে পাইনি। তারপরে যখন নিউট্রিলাইট লঞ্চ করলো তখন তো মানে আমি একেবারে মানে কি বলবো, মানে ভাবলাম যে এই বিজনেস, এই কোম্পানি, এই ছাড়া মানে আমার কাছে এটা ভগবানের মতন। আসলে কি বলুন তো, ওই যে বিশ্বাসে মিলায় বস্তু, সত্যি বিশ্বাসে বস্তুগুলো আমি কিন্তু পেলাম।
কারণ আমার ছেলে প্রচণ্ড ভুগত, মানে যারা আমাদের বিজনেসের প্রথম দিন থেকে আছে তারা জানে যেমন রোগা তেমন রুগ্ন, তার সঙ্গে আমি, মানে কী করে যে দুর্গা দুজনকে নিয়ে সংসার করেছে ভগবান জানে। কিন্তু যে মুহূর্তে প্রোটিন পাউডার, ভিটামিন সি ডেলি এগুলো লঞ্চ করলো, মানে কি বলবো, আমাদের পুরো সিনারিওটা পাল্টে গেল, মানে হেলথ কন্ডিশনের যে সিনারিও। এবং এখনও পর্যন্ত মানে যত দিন যাচ্ছে আমি কিন্তু আরও সুস্থ থাকছি, তত ডাক্তারের থেকে দূরে থাকছি। এবং এখনও মানে 61+ আমাকে থ্যাঙ্ক গড এবং থ্যাঙ্ক নিউট্রিলাইট, থ্যাঙ্কস টু অসিতা দাস ইত্যাদি, থ্যাঙ্কস টু কর্পোরেশন, আমাকে কোনো ওই সিনথেটিক মেডিসিন নিতে হয় না। তো তার মানে কি আমার প্রোডাক্ট বাস্কেটে কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী নিউট্রিলাইটগুলো ঢোকে। ফাউন্ডেশন প্রোডাক্ট তো থেকেই যায়, তারপরে যেগুলো যখন প্রয়োজন, কখনো ভিটামিন সি। আমাদের সেই প্রথম যুগে না সেলেনিয়াম বলে একটা প্রোডাক্ট ছিল, অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট। আমার একটা সিচুয়েশান হয়েছিল, একদম মানে অপারেশন হবেই, তো সেখানেও আপলাইন ভরসা। আপলাইন তখন আমরা তাকে চিনতাম না, একজন গাইনোকোলজিস্টের কাছে, দুর্গাকে বললেন একবার নিয়ে গিয়ে যা। তিনি আমাদের কিছু ওষুধ দিলেন, তারপর বললেন আমাকে একটু সময় দাও, তিনি কিছু নিউট্রিলাইট পারমুটেশন কম্বিনেশন করে দিলেন। বিশ্বাস করুন তখন আমার বয়স ছিল 36, আজ 61, ছুরি কাঁচি চালাতে হয়নি। তো মানে ফ্যান্টাস্টিক, এগুলো একটাও গল্প কথা নয় কিন্তু। তারপরে আমার খুব সাংঘাতিক রকম শ্বাসকষ্ট ছিল, সে আমার আপলাইন তারও প্রত্যক্ষ সাক্ষী ব্যাংকক থেকে ফেরার সময়। ভাবছিলেন যে ব্যাংককেই না এয়ারপোর্টে রেখে আসতে হয় আমাকে, এখানে আরও যারা আছেন তারা বোধহয় মনে আছে তাদের। তো সেইটাও কিন্তু এই বিজনেসের কন্ট্যাক্টস, সেখানেও আপলাইনদের কন্ট্যাক্টসে একজন ডক্টর আমাদেরকে কিন্তু বললেন, মানে যা খাচ্ছ খাও, তুমি বছরে 4 বার করে ট্রিপল গার্ড একেনিশিয়ার একটা কোর্স করো। বিশ্বাস করুন আমি ওই যেখানে ডাক্তার বলেছিল জীবনে ওই অ্যাজমা সারবে না, আমার সবাই ঠাট্টা করে বলতো যে কৃষ্ণার ব্যাগে লিপস্টিক থাকে না, 2টো করে ইনহেলার থাকে। এখন আমার ব্যাগে লিপস্টিকই পাবে না, ওই অ্যাটিটিউডের লিপস্টিক, কিন্তু ইনহেলার পাবেন না। তো এইভাবে কিন্তু বাস্কেট চেঞ্জ হচ্ছে, আমি প্রত্যেকটা নাম বলতে পারবো না। তারপরে দেখুন মানে এই যে আর্টিস্ট্রিতে শুনলাম যে এটা অনেস্ট, এম্পাওয়ারিং অ্যান্ড এফেক্টিভ, এবং আর্টিস্ট্রি এগুলো নাকি নিউট্রিলাইট অর্গানিক ফার্ম থেকে আসেন। বাবা এ আবার কি নন কমেডোজেনিক, বাবার এরকম আবার প্রোডাক্ট, ঠিক আছে সেই আর্টিস্ট্রি মানে বাস্কেটে সব ঢুকছে। মিনি এলো, বাপরে মিনি এবং ড্রাইভ, আমার পুরো মানে কি বলবো যে মানে যেটুকু অ্যাজমার একটু ছিটে ফোটা ছিল, ওই রাত্রিবেলা মিনি চালিয়ে শুয়ে আমি গাড়িতে লং ড্রাইভ করতে পারতাম না, বমি হতো, অস্বস্তি হতো, লজেন্স খেতে খেতে যেতে হতো, ড্রাইভ একদম ঠিক করে দিল। তো দেখুন আমার বাস্কেটে ঢুকছে এবং পারমুটেশন কম্বিনেশন করে চেঞ্জ হচ্ছে, কখনো গ্লুকোসামাইন ঢুকছে, কখনো মিল্ক থিসেল ঢুকছে, কখনো জিনসেং ঢুকছে। তার মানে সকলের যে সবসময় সেটাই তা না। আসল কথা দেখুন, একটা কথা কি, আসল কথা হচ্ছে পয়েন্টস, পিভি। আমি হোম কেয়ার পার্সোনাল কেয়ারে যাব, পার্সোনাল কেয়ার দেখুন গ্লিস্টার থেকে ব্রাশ থেকে শুরু করে সোপ স্যাপনিক সবার লাগে, কিন্তু শুধু গ্লিস্টার আর ব্রাশ দিয়ে তো আমি প্ল্যাটিনাম জেন্ডাপ যেতে পারবো না। বুদ্ধিমানের কাজ হচ্ছে যে একটু হাই পিভি প্রোডাক্টসগুলো ইউজ করা, এবং সেটা তারপরে কনফিডেন্স এসে গেলে মানুষের সঙ্গে শেয়ার করা। যেমন ধরুন নতুন একটা সিরাম এসেছে আর্টিস্ট্রির, তো সকলেই ভাবছেন যে বাপরে এত দামি জিনিস কী করে শেয়ার। অ্যাকচুয়ালি দাম নয়, আমি নিজে ইউজ করছি, বিশ্বাস করুন যখন ওটা ইউজ করি না মনে হয় যে আমার মুখের তুলনায় তার দামটা অনেক কম। যখন আমি কোথাও গেলে কেউ বলেন, রিসেন্টলি ব্যাংকে গিয়েছিলাম, বলছে যে আপনি তো সিনিয়র সিটিজেন হননি, সিনিয়র সিটিজেন হলে তখন আপনার ইন্টারেস্টটা চেঞ্জ করে দেবো। তো দুর্গা বললো না না, সিনিয়র সিটিজেন হয়ে গেছে, আপনি সেই ইন্টারেস্টটাই দিন। ট্রেনে বাসে লোকে বসতে জায়গা দেয় না, লোয়ার সিটটা ছেড়ে দেবার রিকোয়েস্ট করবো, ছেড়ে দেয় না, থ্যাংক গড। তো খুব ভালো। তো তখন যখন আর্টিস্ট্রি মাখি তখন মনে হয় থ্যাঙ্কস টু আর্টিস্ট্রি, এর দাম আমার ফেসের তুলনায়, আমার এই আউটলুকের তুলনায় কিচ্ছু না। কাজে আমার বাস্কেটে কি ঢুকছে আমি শেয়ার করছি, এবার আপনাদের দেখতে হবে। দেখুন বিলব্রিট থেকে, কান্তিগালা থেকে, অসিতা দাস ইত্যাদি থেকে, এবং একদম একদম চুনোপুটি আমি দুর্গা থেকে, সকলেরই কিন্তু একটার উপরে আমার ইনকাম নির্ভর করে, সেটা হচ্ছে পয়েন্ট ভ্যালু। তো আমাকে দেখতে হবে যে আমার বাস্কেটে আমি কি ঢোকাচ্ছি, সেটা আমার জন্য ওয়াইজ ডিসিশন হচ্ছে কিনা, এবং সেটা আমি শেয়ার করতে পারছি কিনা। কারণ দেখুন প্রত্যেকের বাস্কেট আলাদা হবে, 180টা প্রোডাক্ট। বুদ্ধিমানের কাজ হলো আমি একটু হাই পিভি কোনটা দেখব, কোনটাতে প্রোমো আছে দেখব। এখন দেখুন অনেক লয়্যালটি প্রোগ্রাম চলছে, আমি পাজলড হয়ে যাব না হুড়মুড়িয়ে কোনটা সবের মধ্যে ঢুকে পড়লাম, না না না,
যেটা আমার আপলাইন মেন্টর আমাকে ভালো বুঝবেন, তিনি যেটা করতে বলবেন, তাহলে আমার বাস্কেটটাও তখন আমি সেই অনুযায়ী সাজাবো। আমাকে যদি শ্বেতাদি বলেন যে তুই আর্টিস্ট্রি অ্যাচিভার্স ক্লাবে ঢোক, আমার বাস্কেটটা তখন একটু চেঞ্জ হবে। আমাদের যদি আমাদের মেন্টর বলেন তোরা অ্যামোয় অ্যাচিভার্স ক্লাবে ঢোক, তখন আমার বাস্কেটটা সেই রকম হবে। তো আমাকে এইটা কিন্তু ভীষণভাবে দেখতে হবে। আপনারা সবাই জানেন যে অ্যামোয় থেকেও একটা করে দেওয়া হয়। এছাড়া আমাদের আপলাইনরা যখন আমাদের মিটিংয়ে বলেন, বিভিন্ন মিটিংয়ে, যে একটা কাস্টমার ফেভারিটস একটা বাস্কেট আমরা তৈরি করে দিই, তাই না? যে বেশ 2200 টাকার মধ্যে একটা প্রোডাক্ট বাস্কেট, যে সে কী নিয়ে শুরু করতে পারে। অ্যাকচুয়ালি কি হয়, যে বাস্কেটে আমি কমফোর্টেবল শুধু সেইটাই আমি ইউজ করব, সেটাই মানুষকে বলবো, তা না। কারণ আমার যে বাস্কেটে 20টা 22টা 10টা 5টা প্রোডাক্ট আছে, সেই বাস্কেটটাই যে আমি যাকে শেয়ার করছি তার সাথে ফিট করবে, তা না। আমাকে সবটাই জেনে রাখতে হবে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস বলি, এই প্রোডাক্ট বাস্কেট আমার নিজের ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করেছি, এখন সবাইকে বলি। আমরা সবাই P4 বলে একটা কথা জানি, কিন্তু পার্সোনাল প্রোডাক্ট পারচেজ প্রোফাইল, এইটা না বাস্কেট তৈরির জন্য ভীষণভাবে হেল্প করে। আমি যখন কারো কাছে যাই, তার বাজেটটা জেনে নিয়ে এই P4 অ্যাপ্লাই করে যখন তাকে একটা বাস্কেট তৈরি করে দিই, এবং যখন দেখাই যে কনভেনশনাল ওই বাস্কেটটাই সে কনভেনশনাল ইউজ করতো, যখন দেখাই যে ওই ধরুন 15টা কি 16টা প্রোডাক্ট কনভেনশনাল বাস্কেটের থেকে এই বাস্কেটে তার হয়তো মান্থলি 400 টাকাই সেভিংস হচ্ছে। শুনতে কিছু না, কিন্তু ওটা দিয়ে একটা মোবাইলের রিচার্জ করা যায়। বা 400 টাকা যদি 12 মাসের কিউমুলেটিভ করি, তাহলে কত টাকা হয়? তো আমাকে বুদ্ধি করে আমার নিজের বাস্কেট চুজ করতে হবে, এবং যখন আমি কারোর সঙ্গে শেয়ার করব, সেটা তো আসল কাজ, তখন আমাকে বুদ্ধি করে সেটা শেয়ার করতে হবে। এবং সব সময় না শাটারটা ওপেন রাখতে হবে, 7x24 শাটার ওপেন, তাহলে কিন্তু বিজনেসটা হবেই। এই যে এখানে দেখলেন একদম শাড়ি দিয়ে মানে পড়ে যাচ্ছিল স্টেজ থেকে, তার মানে কি 7x24 তাদের শাটারটা ওপেন। শাটার বন্ধ রাখবো আমি যেমন আগে রাখতাম, তাহলে বিজনেসটা হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে বছরের শুরুতেই কথা বলতে পেরে। ওভার টু দুর্গা। থ্যাংক ইউ ম্যাম। এক্সাইটেড? তো এটা টিম মিট, কিন্তু এটা কোনো শোকসভা নয়। এমন একটা ভাব যে এটা শোকসভা, উনি খুব ভালো লোক ছিলেন, এমনটা নয়। এক্সাইটেড? আমি একটুখানি এক্সাইটেড লোক, কিন্তু নরম সরম নেতানো সেতানো আমার খুব একটা ধাতেশ হয় না। পাঁপড় যদি খাবো কুড়মুড়ে খাবো, তাই তো? লুচি যদি খাবো মচমচে খাবো, বাসি লুচি ঝোলা গুড় একদম না। তো গান টান গাই, কিন্তু গান গাইব না, আপনারা কিছু করে আসুন, গান গাইব। সবাই কিন্তু কিছু করেনি, এমনি চলে এসছে। তো যেদিন সবাই চলে আসবেন গুছিয়ে, সেদিন গান হবে, ঢোল হবে, লোকে লয় হবে, তাল হবে, লোকে শুনে ভ্যাবা চাকা স্থির হয়ে থেমে যাবে। মনে পড়ছে? ঠিক আছে। এই ব্যবসাটা মানে দেখুন, আমি ভাবছিলাম, পড়াশোনা করছিলাম, করতে করতে দেখছিলাম যে আমাদের জল, আপনি অবাক হয়ে যাচ্ছেন, জল একদম প্রায় মানে অনেক জলই পানের যোগ্য নয়। বাতাস, কষ্ট হয় না কলকাতায় যারা থাকেন? আমি যখন চুঁচুড়ায় যাই দেখি বেশ ভালো আছি, কিন্তু কলকাতায় যখনই শ্রীরামপুর ক্রস করে আমি বুঝতে পারি যে কলকাতায় ঢুকছি। বাতাস, খাবার, তো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে কত পেস্টিসাইডস থাকে আমরা জানি। তাহলে বাকি রইল কি? বিশ্বাস করুন, আমি যেটা অনুভব করি, এই একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মটা এখনো পবিত্র। কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো এখনো নিষ্পাপ। সেই পবিত্র এবং নিষ্পাপ এই ব্যবসাটার নাম হচ্ছে অ্যামওয়ে বিজনেস। আপনি কাটাছেঁড়া করুন, আপনি বোঝার চেষ্টা করুন, কোনো খুঁত পেলে আমায় বলবেন, ঠিক আছে? তো একটা গল্প দিয়ে শুরু করি। এক গুরু আর শিষ্য যাচ্ছে,
তো যেতে যেতে দেখছে যে পাহাড়ের ঠিক নিচে একটা কুঁড়ে ঘর, আর সামনে একটা গরু বাঁধা। তো গুরু গিয়ে বলল, চল দেখি তো, অনেকক্ষণ মানুষ দেখিনি, একটু জল খাই। তা গুরু আর শিষ্য গেছে, ওরা গিয়ে বসতে দিয়েছে, জল টল দিয়েছে। বলছে যে কি করেন আপনারা? বলছে তেমন কিছু করি না, এই যে গরুটা দেখছেন বাঁধা আছে, এর একটু দুধ হয়, তার থেকে একটু ছানা হয়, আমরা একটু বিক্রি করি, ওই দুধটুকু আমরা খাই, কিছু বিক্রি করি, কিছুটা খাই, কিছুটা ছানা হয়, এই দিয়ে আমাদের সংসার চলে যায়, আমাদের বেশ কিছু লোকজন আছে। বলছে আর কিছু করার ইচ্ছা হয় না? বলছে না, তেমনটা এখনো ভেবে দেখিনি। গুরু আর শিষ্য একে অপরের দিকে মানে চোখ তুলে চাইছে। ওরা আবার বললো ঠিক আছে, ওদের সব প্রণাম টনাম করলে চলে গেল। গুরু এবং শিষ্য গিয়ে বসে আছে, চল একটা কাজ করি। কি? এই লোকগুলোও মরবে, গরুটাও মরবে। রাত্রিবেলা গিয়ে ওরা বসে আছে কিন্তু গাছতলায়, গরুটাকে পাহাড়ের উপরে টেনে টেনে তুলেছে, তুলে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছে, দিয়ে চলে গেছে। বছর 10 বাজে আবার গুরু আর শিষ্য ওইখান দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে যে একটা চতুর্দিকে চাষ হচ্ছে, মাঝখানে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি, সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, চতুর্দিকে গাড়ি। চল তো দেখি। গিয়ে বলছে যে এটা কার বাড়ি? এটা নিয়ে খুব বড় ব্যবসায়ী, ইনার খুব অনেক চাষবাস আছে, বড় ব্যবসা আছে। গেছে, গিয়ে দারোয়ান বলেছে কি ব্যাপার? বলছে এখানে আগে একটা কুঁড়ে ঘর ছিল। হ্যাঁ ছিল। একটা গরু ছিল? বলে হ্যাঁ ছিল। একটা ফ্যামিলি ছিল? বলে দাঁড়ান, আমি বাবুকে ডেকে আনছি। বাবুকে ডেকে এনেছে। বলছে গরু ছিল? হ্যাঁ ছিল। কুঁড়ে ঘর ছিল? হ্যাঁ ছিল। তারপর কি হলো? আমাদের একটা গরু ছিল, জানেন, গরুটা হঠাৎ মারা গেল পাহাড় থেকে পড়ে। তারপর কি করলেন? আমার তো কোনো উপায় নেই, বেঁচে থাকতে হবে, চাষবাস আরম্ভ করলাম, শহরে গেলাম, চাকরি করলাম, তারপর আস্তে আস্তে আমাদের সম্পদ বিত্ত তৈরি হলো, আমরা বাড়ি কিনলাম। হোয়াট ইজ দ্য মরাল অফ দি স্টোরি? মরাল অফ দি স্টোরি হচ্ছে আমরা সবাই ওই একটা ছোট্ট পিনে গরুটাকে নিয়ে বসে আছি। এই গরুটাকে যদি কেউ পাহাড় থেকে ফেলে দেয়, আমাদের পিন চেঞ্জ হয়ে যাবে। আমরা একটা কমফোর্ট জোনে বসে আছি। বুঝতে পারলাম তো? আপলাইনকে বলুন গরুটাকে পাহাড় থেকে তুলে ফেলে দিতে। হোয়াট ইজ মেনটেন ফেজ? মেনটেন ফেজটা কোনটা? আমরা মেনটেনেন্স ফেজে আছি। ব্যবসাটা যাতে ফল না করে, আমিও তার মধ্যে একজন। ক্লিয়ার? ব্যবসা যেন, ইনকামটা যেন ফল না করে কোনো মতে, ঠুকুর মুকুর করে গত মাসে যা করেছি সেইটা মেনটেন করে যাক। একটা ফোন আপলাইনকে হয়ে গেছে, কি মানে ওইটা হয়ে গেছে আর কি। আপনার কি মনে হয়, আপনি ফুটবল প্লেয়ার, দুটো গোল তারা অ্যাটাকিংয়ে যায় না একটা গোল দিয়ে ডিফেন্সে চলে আসে? কি করে? আপনি জীবনে জিততে পারবেন না ডিফেন্সিভ খেললে, জীবনে জিততে পারবেন না। যারা একটা গোল দিয়ে ডিফেন্সে নেমে যায় কেউ জেতে না, 4টে গোল খেয়ে বাড়ি চলে যায়। জীবনের বেঁচে থাকার মানে হচ্ছে সংঘর্ষ এবং যুদ্ধ। কি বুঝলেন? চেষ্টা করুন, কমফর্ট জোনে থাকবেন। দের ইজ নো কমফর্ট ইন দ্য কমফর্ট জোন। একটা জাহাজ তৈরি হয় সমুদ্রে চলার জন্যে, পাহাড়ে মানে বন্দরে নোঙর করে দাঁড়িয়ে থাকার জন্যে নয়। আমরা কেন নোঙর করে দাঁড়িয়ে আছি বন্দরে? ভাস্কো ডা গামা, আপনি বুঝতে পারছেন? ওকে নিয়ে জোকস হয়, তুমি কেন একা যাচ্ছ, তোমার কি দরকার, আর কেউ নেই যাওয়ার, এরকম সব কথাবার্তা চলে আর কি। কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না, কোন দিকে বাংলা, কোন দিকে ভারত, কোন দিকে কি, সে চলতে আরম্ভ করলো, পৌঁছে গেল হিউয়েনসান ফাইহেন সমুদ্রে, এই হিমালয়ের গিরিপথ খুঁজে চলে এসছে। বাংলাতে আপনি চিন্তা করুন, আলেকজান্ডার থেকে শুরু করে
আরও সব দুষ্টু লোকেরা এসছে, নানলদা পুড়িয়ে দিয়েছে, তারা তো খুঁজে খুঁজে এসেছে। কেউ বসে আছে চুপ করে? পৃথিবীতে ইভলিউশন ঘটছে রোজ। একটা সিঙ্গেল সেলুলার অ্যানিম্যাল তৈরি হয়েছিল, একটা প্রোটিন তৈরি হয়েছিল। আপনি অরিজিন অফ লাইফ যখন পড়বেন আপনি দেখতে পারবেন একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল, যোগ করে করে একটা প্রোটিন তৈরি হলো সমুদ্রে। আজকে আমি, বুঝতে পারছেন, কয়েক কোটি কোষ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, একটা সেল থেকে তৈরি হয়েছে, একটা প্রোটিন থেকে তৈরি হয়েছে। ইভলিউশন। আমি 3%, ক্রনিক 3%। বছর যায়, আমার ছেলের পিন চেঞ্জ হচ্ছে, সব চেঞ্জ হচ্ছে। কাকা, দাদা, এইবার দেখে নেবেন আপনি। আমার এই ব্যবসায় 28 বছর হয়ে গেল দেখতে দেখতে, বিশ্বাস করুন, সব হচ্ছে। তার বিয়ে হলো, সন্তান হলো, সন্তান বড় হলো, স্কুলে ভর্তি হলো, সন্তানের বিয়ে হলো, তার সন্তান হলো, বাপের 3%। বুঝতে পারছেন? মানে কি মনে করবেন না, কিন্তু আমিও তার মধ্যে একজন। এই লোকজন হাসছে। তো দেখুন, আগে মানে বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, তারপরে 9 ভাই, ফুলদা, ঠিক আছে, রাঙা পিসি, ছোট পিসি, এই করে করে 15-20টা। এখন একটি, চুকুন পুকুন কুট্টি পুট্টি, একটি। সে যখন স্কুলে যাচ্ছে, পিসি মানে তাকে আর কি বাবা পেছন পেছন দৌড়চ্ছে, মা পেছন পেছন দৌড়চ্ছে, দাদু জুতো পরাচ্ছে, ঠাকুমা মুখ মোছাচ্ছে, একটি। কেন বলুন তো? মেনটেনেন্স ফেজ। অবশ্য মানে আজকে 140 কোটি, ওই সময় যদি ঠাকুমার হাতে মোবাইল থাকতো কি হতো? মানে পুরো ডিস্ট্রাকশন, বুঝতে পারছেন? আজকে পুরো আমাদের ব্যবসা কে খেয়েছে? মোবাইল। তারপরে সন্ধেবেলায় সিরিয়াল, তেঁতুল পাতা নাকি আম পাতা, জাম পাতা, সব বসে পড়লো তেঁতুল পাতা। গোটা ফ্যামিলি তেঁতুল পাতা দেখছে। ওরে প্ল্যান দেখাতে যা, তেঁতুল পাতা। আমার একটাই কথা মনে আসে মাঝে মধ্যে, একজন আছে, গীতা LLB, কোর্টে আমার মুখ চলে, কোর্টের বাইরে আমার হাত চলে। আমি ওই সময় খাই আর কি 7টার সময়। দেখুন সবাই হাসছে, তার মানে সবাই দেখে। হবে না, কোনো মতে দাঁড় করিয়ে রাখার চেষ্টার একটা প্রয়াস। 3%, 6%, কিছু করে 200 PV এদিক ওদিক করে। ক্লিয়ার? প্রথম সেপ্টেম্বরে আমাকে একজন ফোন করলো, দাদা এই মাসে কোনো প্রোমো নেই? অসিদাদা প্ল্যাটিনাম হয়েছে 6টা প্রোডাক্ট নিয়ে, হরভজন সিং ব্রেজ ডায়মন্ড গেছে 6টা প্রোডাক্ট নিয়ে, 180টা প্রোডাক্ট, নামই জানে না, পাতা উল্টে দেখেনি, কোন প্রোডাক্টটা খায় না মাথায় দেয়। বুঝতে পারলাম? ব্যথা পাবেন না। সো প্রথম হচ্ছে ফোকাস। আমি যখন মেনটেনেন্স ফেজে আছি তখন আমার ফোকাসটা কি? যে করেই হোক আমার ব্যবসাটাকে ধরে রাখতে হবে। আপনি ধরে রাখতে পারবেন না, আপনাকে অ্যাটাক করতে হবে, নতুন লোক আনতে হবে। আমি অসিতাবতাকে দেখেছি সকালে চুচুড়াতে প্ল্যান দেখিয়েছি, চলে গেছে খেয়ে দে দৌড়ে আমতলায়। সন্ধেবেলায় আবার শ্যামবাজের প্ল্যান দেখিয়ে বাড়ি ঢুকেছে। একদিনে 3টে প্ল্যান। আমি 3টে প্ল্যান দেখিয়েছি। সকালবেলা যাদবপুরে দেখিয়েছি, দুপুরবেলা বালিতে দেখিয়েছি, সন্ধেবেলায় চুচুড়ায় ব্রিট ওপেন করে বাড়ি ফিরেছি রাত্রিবেলা। সেই আমি তো, বুঝতে পারলাম। এখন মেনটেনেন্স ফেজ, পেস মিটিং, সুন্দর সুন্দর টপিক, সুন্দর সুন্দর কথাবার্তা, হবে না। রাজকন্যা কি কম পড়ি আছে? লোক কি অভাব আছে? মুখে শাটার, চাবি, চাবি দিয়ে বসে আছে। আপনি চলে যান, সে হাঁটছে যাচ্ছে, পাশে লোক বসে আছে, সুন্দর কাপেল, কথা নেই, কি বলবো? আমি ভাবলাম বলবো না, নেমে গেল। না,
আপনি পকেট মার ট্রেনে উঠেছেন, না নিয়ে নামবে? বলুন আপনি। সো আই হ্যাভ টু বি দ্যাট মেন্টালিটি, গ্রোথ মেন্টালিটি। রোজ দাদা বলেছে একটা লোক মিট করতে, আমি 5টা লোক বলছি মিট করুন। আপনাকে সকালবেলা হাঁটতে যেতে হবে, কোটি কোটি লোক। যদি বলেন লোক নেই, আপনি সন্ধেবেলায় দমদম স্টেশনে আসবেন, বনগা লোকালে ওঠার চেষ্টা করবেন। যদি উঠতে পারেন তখন আপনি ফিল করবেন লোক আছে কিনা নেই। বাড়িতে বসে তেঁতুল পাতা দেখলে লোক হবে? বুঝতে পারলাম। একটু সময়, আরে আমি সকালবেলা হাঁটতে যাই, ওখানে লোকেরা প্রেম করতে আসে, দুজন কথা বলতে এসছে, দুজনের হাতে দুটো মোবাইল, দুদিক করে বসে মোবাইল দেখছে। তা আমি একজনকে বললাম, হ্যাঁ রে, কি করতে এসছিস? তাই না? বোঝার চেষ্টা করুন। আমাদের সময় মোবাইল ছিল না, কি প্রেম ছিল, হ্যাঁ কি না? আমাদের প্রেমের বংশ, কান্তিগালা প্রেম করেছে, তীর্থঙ্কর প্রেম করেছে, প্রেমের বংশ এটা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সাইটেড তো? হবে কি? 5টা স্ট্রেঞ্জার। আপনি 1 বছর বাড়ি থেকে বেরিয়ে আসুন, তেঁতুল পাতার থেকে, আপনি স্ট্রেঞ্জার মিট করুন, প্ল্যান দেখান। প্ল্যান কি দেখাচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট কি কটা দেখাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। ইটস এ নাম্বার গেম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নতুন স্কিল ডেভেলপ করতে হবে। সেই শেঠ শাহ যে প্ল্যান দেখিয়ে গেছিল লাস্ট, আমি সেটাই ধরে রেখেছি। না, কাস্টমাইজ প্ল্যান, তার মতো করে আপনি প্ল্যান দেখান, এবং তখন আপনি দেখবেন দ্য মিরাকেল উইল হ্যাপেন। এরপরে আমাকে কি করতে হবে? আপনি নতুন কিছু লোক নিয়ে আসুন, উত্তেজনা দেখবেন কাকে বলে। ধরুন এক বাড়িতে বুড়ো বুড়ি, তার ছেলের বিয়ে হলো, তারপরে একটা সন্তান হলো, বুড়ো বুড়ির উত্তেজনা দেখবেন। আপনার ফ্যামিলিতে আপনার সঙ্গে যদি 5টা নতুন লোক জয়েন করে, আপনি উত্তেজনা দেখবেন। হবে তো? কি করে হবে? বসে আছি চুপচাপ, সন্ধেবেলা বেরিয়ে পড়ুন। প্রতিটা শপিং মলে, আপনি জানেন আমার একবার কি হয়েছিল? আমি একটা শপিং মলে গেছি, তো বহরমপুরে শপিং মলে গিয়ে স্ট্রেঞ্জার মিট করছি। এবার শপিং মলের যে ক্যামেরা আমাকে নক করেছে, এই লোকটা সবার সঙ্গে কথা বলছে কেন? একটা লোক এসে আমাকে ফলো করছে, আমি বুঝতে পেরেছি লোকটা ম্যানেজার। আমি বললাম, আপনি ম্যানেজার তো? বললো, কী করে জানলেন? আমি বললাম, আপনার যেমন সিসিটিভি আছে, আমারও চোখ আছে, আই আন্ডারস্ট্যান্ড পিপল। বলছে, আপনি এখানে কী করছেন? আমি বললাম, এদিকে আসুন, আপনার নাম্বারটা দিন। এখন তো বলবো না, পরে বলবো। ওই লোকটা ম্যানেজার, ওর নাম্বার দিয়েছে। আমি বললাম, আমি এমনই করি তো, আমার নতুন লোক দরকার। এবং আপনি কি প্রাউড যে আপনি এমন করেন? এই দাদা একটা কি, আপনি কি চুরি করেন নাকি? আপনি কি চুরি করেন? 850 পেটেন্ট, 100টা দেশে ব্যবসা হয়, 70,000 কোটি টাকার কোম্পানির আপনি একজন ডিস্ট্রিবিউটার, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার। আপনি কি প্রাউড? লোককে বলুন আমি এমনই করি, তারপরে তার প্রবলেমটা দেখবেন, চোখ মুখ দেখবেন তার। আই এনজয় ইট। তারপরে যদি নাম্বার দেয়, তার মানে বুঝলেন আপনার অ্যাসিড টেস্ট হয়ে গেল। আর যদি নাম্বার না দেয়, কেটে গেল। কি বুঝলেন? যদি আপনি রোজ 5টা করে লোককে হ্যালো করেন, 2টো লোক যদি আপনাকে নাম্বার দেয়, 2টো লোক তো আপনার হয়ে গেল, এসে গেল। লোকের অভাব আছে? তাহলে কিসের অভাব? গ্রোথ হবে কি করে? তাহলে মেনটেনেন্সে বসে থাকতে হবে। 2টো লেখ, শ্যামাকান্ত রমাকান্ত, কি রে, কি আজকে কি খবর? আবার একে জিজ্ঞেস করলেন আজকে কি খবর? এও প্ল্যান দেখায় না, আপলাইনও প্ল্যান দেখায় না, টোটাল একটা ইয়েতে বুঝতে পারলাম তো?
নতুন বছর, নতুন পিন ধরতে হবে। বলিস যা হয়ে গেছে হয়ে গেছে, যা হয়ে গেছে যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যান। সবার আপলাইন আছে, আছে আপলাইনের নাম্বার আছে, মারুন ফোন। আমি বলে দিই, এই ব্যবসাতে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসপেক্টস হচ্ছে আপলাইন। আপনি বসুন আরেকবার, ফোন করুন, জ্বালিয়ে মারুন, দেখুন আপনি সাকসেসফুল হয়ে যাবেন। এটা কিন্তু এখন আর পুশ মার্কেট নয় যে বুদ্ধি করে কায়দা করে তাকে যেভাবে হোক প্রোডাক্ট গচিয়ে আসবো। এটা পুল মার্কেট। বিশাল ববু নিয়ে আমি হাজির হলাম, কালো মুখ, চতুর্দিকে দাগ, আমি দিনে কি একটা বয় সাবান মেখে তার কাছে গেলাম, কেউ প্রোডাক্ট নেবে না। বিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, দেখুন আপনার প্রোডাক্ট নেয় কিনা। ভালো কথার দরকার নেই, আমাদের প্রোডাক্ট এক্সেলেন্ট। কৃষ্ণা বলছিল প্রতিটা প্রোডাক্ট শিখুন, মানুষের সঙ্গে কমিউনিকেশন শিখুন। এখন মানুষের ধৈর্য নেই, আপনার কথা কেউ অত মন দিয়ে শুনবে না। খুব অল্প কথায় কি করে তাকে কমিউনিকেট করা যায় সেটা শিখে নিন। ক্লিয়ার স্ক্রিপ্ট তৈরি করুন। আসল কথাটা কি, একটা বেসিক কাজ যদি আপনি খুব মন দিয়ে করতে পারেন, ইউ আর এ ডায়মন্ড। লোকে না বলবে, আপনি কি বলবেন? আই এম এ ডায়মন্ড। প্রোডাক্ট ফেরত দিয়েছে, কি বলবেন? আই এম এ ডায়মন্ড। ফোন ধরছে না, কি বলবেন? আপনার থেকে চলে গেছে, কি বলবেন? বলুন আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড। I will build huge network in the history of family and breed. Whom I will show the plan, he will join. I am a sponsoring machine. I am a diamond. I am a diamond. I am a diamond. I am a diamond. বলুন, বলতে 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 I am a diamond, মনে বিশ্বাস আসবে। I am a diamond. বলুন, I am a diamond. I am a diamond. What may come? I am a God bless. Over to her. All emeralds and founder emerald.